আসসালামু আলাইকুম। আজ আপনাদের জন্য খুবই সিম্পল একটি রেসিপি নিয়ে এসেছি, আর তা হচ্ছে পোড়া বেগুনের ভর্তা। আর এই ভর্তাটা আমি ঘরে যেভাবে করে থাকি সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি মাঝারি সাইজের একটি বেগুন নিয়েছি, আর বেগুনটাকে আমি পরিষ্কার করে তারপরে পানিটাকে ভালোভাবে মুছে নিয়েছি। এবার এই বেগুনটাকে আমি গ্যাসের চুলায় পুড়িয়ে নেব। বেগুনটাকে চুলার উপরে দিয়ে আমি চুলাটাকে ধরিয়ে দিয়েছি, আর চুলার আঁচটাকে আমি মিডিয়াম টু লোতে রেখেছি। আর একদম অল্প আঁচে পুড়বেন না, তাহলে কিন্তু বেগুনটা সেদ্ধ হবে কিন্তু একটা পোড়া ভাব আসবে না। আবার একদম বেশি আঁচেও পুড়বেন না, তাহলে আবার বেগুনটা দ্রুত পুড়ে যাবে কিন্তু ভেতরে সেদ্ধ হবে না। তো মিডিয়াম টু লো আছে আমি বেগুনটাকে পুড়ে নেব। এতে করে বেগুনটা যেমন সেদ্ধ হয়ে যাবে, তেমনি উপর দিয়েও একটা পোড়া ভাব আসবে। আর বেগুনের গোড়ার দিকটাকে আগে পুড়বেন না, এতে করে গোড়াটা নরম হয়ে বোটাটা খুলে আসার সম্ভাবনা থাকে, আর তখন বেগুনটা ধরতেও অসুবিধা হবে। তো আমি বেগুনের মাথার দিকটাকে আগে পুড়ে নিয়ে তারপরে গোড়ার দিকটাকে পুড়ে নিচ্ছি। তো এভাবে আমি বেগুনটাকে সব সাইড ঘুরিয়ে ভালোভাবে পুড়িয়ে নেব। বেগুনটা আমার ভালোভাবে পোড়ানো হয়েছে, আর এটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আর এ পর্যায়ে দেখবেন বেগুন থেকে সামান্য কিছুটা পানি বেরিয়ে আসবে, এতে কোনো সমস্যা নেই। তো এখন আমি চুলাটাকে বন্ধ করে বেগুনটাকে উঠিয়ে নেব। বেগুনটাকে উঠিয়ে আমি একটি প্লেটে নিয়েছি। এবার এই বেগুন থেকে আমি খোসাটাকে আলাদা করে নেব। দেখতেই পাচ্ছেন খোসাটা কিন্তু সুন্দরভাবে উঠে আসছে। আর এই খোসাটা ছাড়াতে কোনো রকম সময় লাগবে না, একদম অল্প সময়ের মধ্যে এই খোসাটাকে আলাদা করে নেওয়া যাবে। বেগুনটাকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, আর দেখুন বেগুনের গায়ে কিন্তু একটা পোড়া ভাব চলে এসেছে। আর এভাবে পুড়িয়ে নেওয়ার কারণে বেগুন ভর্তাটা কিন্তু খেতে অনেক টেস্টি হবে। বেগুনের গোড়াটাকে আমি নাইফের সাহায্যে কেটে আলাদা করে নিচ্ছি। বেগুনের ভেতরটা যেহেতু এখনো গরম অবস্থায় আছে, তাই এটাকে আমি নাইফের সাহায্যে কেটে এর ভেতরটাকে চেক করে নিচ্ছি। অনেক সময় দেখা যায় বেগুনের ভেতরে পোকা থাকে, তো বেগুনটাকে এভাবে খুলে তারপরে ভালোভাবে চেক করে নেবেন। এবারে বেগুনটা কিছুটা ঠান্ডা হতে থাক, আর এই ফাঁকে আমি ভর্তার জন্য পেঁয়াজ মরিচটা ভেজে নেব। এর জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সরিষার তেল। তেলটা গরম হয়ে আসলে দিচ্ছি 4টি শুকনো মরিচ। এবারে মরিচটাকে আমি ভেজে নেব। মরিচটা ভাজা হয়েছে, এবার মরিচগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। মরিচটাকে উঠিয়ে নেওয়ার পর সেই একই তেলে দিয়ে দিচ্ছি 2টি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এবার এই পেঁয়াজটাকেও ভেজে নেব, তবে একদম লাল করে ভাজবো না, কিছুটা হালকা করে ভেজে নেব। পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নিয়েছি। এখন আমি চুলাটাকে বন্ধ করে প্যানটাকে নামিয়ে নেব। এদিকে বেগুনটাও আমার ঠান্ডা হয়েছে, এবারে বেগুনটাকে আমি ম্যাশ করে নেব। বেগুনটা আমার ম্যাশ করা হয়েছে। এবার ভর্তার জন্য প্রথমে নিয়ে নিচ্ছি ভাজা শুকনো মরিচ। এখানে আমি 4টি মরিচই দিয়ে দিচ্ছি, তবে আপনাদের পছন্দ মতো মরিচটা অ্যাড করে নেবেন। দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার এই লবণের মধ্যে মরিচটাকে ভালোভাবে গুঁড়া করে নেব। মরিচটাকে গুঁড়া করার পর দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ। আপনারা এখানে কাঁচা পেঁয়াজটা দিয়েও ভর্তাটা করতে পারবেন, তবে সেক্ষেত্রে কাঁচা পেঁয়াজের ভর্তাটা কিছুক্ষণ পরে নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। আর এইভাবে পেঁয়াজটাকে হালকা ভেজে নেওয়ার ফলে এই ভর্তাটা কিছুক্ষণ পরে নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে না, আর এটা খেতেও ভালো লাগে। পেঁয়াজ মরিচ একসঙ্গে মিশিয়ে নিয়ে এবার আমি বেগুনের সাথে ভালোভাবে মেখে নেব। অনেকে এই ভর্তায় ধনিয়া পাতাটা অ্যাড করেন, তবে পার্সোনালি আমার মনে হয় এই পোড়া বেগুনের ভর্তায় ধনিয়া পাতাটা অ্যাড করলে এর যে পোড়া ফ্লেভার সেটা নষ্ট হয়ে যায়। ধনিয়া পাতাটা দিলে এর পোড়া ফ্লেভারটা আর খুঁজে পাওয়া যায় না। এটা এমনিতে খেতে অনেক ভালো লাগে। তারপরও আপনাদের পছন্দ হলে আপনারা ধনিয়া পাতাটা অ্যাড করে নেবেন। পেঁয়াজ মরিচটাকে ভাজার পর প্যানে যে অতিরিক্ত তেলটা ছিল সেই তেলটাকে আমি দিয়ে দিচ্ছি। এবার তেলের সাথে ভর্তাটাকে মেখে নেব। এরপর আমি আবারও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সরিষার তেল। আর ভর্তায় তেল এবং ঝালের পরিমাণটা একটু বেশিই লাগে। তেলটা দিয়ে আমি আবারও ভালোভাবে মেখে নিচ্ছি। আপনারা এই ভর্তাটা করলে বেগুনটাকে একটু বেশি করে পুড়িয়ে নিয়ে ধনেপাতাটা ছাড়াই ভর্তাটা করে খেয়ে দেখবেন, এটা কিন্তু খেতে অনেক টেস্টি হয়। ভর্তাটা আমার হয়ে গিয়েছে, এখন এটাকে আমি একটি সার্ভিং প্লেটে উঠিয়ে নিচ্ছি। আশা করছি আজকের এই সিম্পল রেসিপিটি আপনাদের ভালো লেগেছে।